আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজ আলোচনা করব আসরের পর কষ্ট করে একটি ছোট্ট দরুদ 11 বার পড়ুন দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারের জীবনে কোনো দিন আর অভাব দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা চাহে তো রিজিক বৃদ্ধি হয়, ধনীও হয় যেতে পারেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ আমলের উদ্দেশ্যে দেখবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ ফরজ। নামাজ মানুষকে আত্মশুদ্ধি অর্জনে সাহায্য করে, পবিত্রতা অর্জনেও সহায়তা করে। দিনে 5 বার ওযু করার মধ্য দিয়ে মানুষ শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে। বিনম্র চিত্তে সালাত আদায়ের মাধ্যমে অন্তত 5 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। আসরের 4 রাকাত ফরজ সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত দিনী ভাই বোনেরা, যেটাকে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নরনারীর আদায় করা অবশ্যই উচিত। আবু মালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, এক যুদ্ধে আমরা রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ছিলাম। দিনটি ছিল মেঘলা, তাই রুবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীঘ্রই আসরের নামাজ আদায় করে নাও, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় তার আমল বিনষ্ট হয়ে যায়। বুখারী শরীফের 553 নম্বর একটি হাদিস। তাই আপনাদেরকে বললাম যে এই আসরের নামাজটি অত্যন্ত ফজিলতপূর্ণ নামাজ। আমলে যদি বিনষ্ট হয়ে যায় আপনার কোনো কাজে আসবে না। তাছাড়াও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ফেরেশতারা পালা বদল করে তোমাদের মাঝে এসে থাকেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অবশ্য তিনি নিজে এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। উত্তরে তারা বলে, আমরা আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর আমরা যখন গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। বুখারী শরীফের 555 নম্বর একটি হাদিস। তাছাড়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমাদের কেউ যদি সূর্যাস্তের আগে আসরের নামাজে এক সিজদা পায় তাহলে সে যেন সালাত পূর্ণ করে নেয়, আর যদি সূর্যোদয়ের আগে ফজরের সালাতের এক সিজদা পায় তাহলেও সে যেন সালাত পূর্ণ করে নেয়। বুখারী শরীফের একটি হাদিস। আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত রয়েছে দিনী ভাই বোনেরা, এটা গায়রে মুআক্কাদা, তাই আদায় করা উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই সালাত আদায় করেছেন। আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তেন। তিরমিজি, সুনানে ইবনে মাজাতে বলা হয়েছে। অন্য একটা হাদিসেও রয়েছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তিদের উপর রহম করুন যারা আসরের সালাতের আগে 4 রাকাত সুন্নত আদায় করে। আবু দাউদ, তিরমিজি শরীফের একটি হাদিস। আমি আশা করি আসরের সালাতের গুরুত্ব, ফজিলত এবং এই সালাত আদায় না করলে কি হতে পারে সেটি বিষয়ে আপনারা অবগত হয়েছেন। এবার এই আসরের নামাজ আদায় করার পরে আপনারা একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, কম করে হলেও 11 বার দরুদ পাঠ করার পরে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এটি একটি পরীক্ষিত আমলের দোয়া, যেটি আমরা এর আগেও আমলের ভিডিওটি দিয়েছি আমাদের দ্বীনি আমল প্রথম চ্যানেলে। রিজিক বৃদ্ধি, ধনী হওয়ার একটি পরীক্ষিত আমল দিনী ভাই বোনেরা। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একসময় যৌনিক ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসে আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়া আমাকে পরিত্যাগ করেছে এবং আমি রিক্ত হস্তে, অভাবগ্রস্ত এবং অক্ষম হয়ে পড়েছি। আমার পরিত্রাণের কোনো উপায় আছে কি? তত উত্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কোথায় আছো, ইহলোকে না পরলোকে? সালাতে মালাইকা বা ফেরেশতাগণের দোয়া এবং তাসবিহে খালায়েক, যার বদৌলতে ফেরেশতাগণকে রিজিক প্রদান করা হয়, তা তোমার কাছ থেকে কোথায় গেল? যে দোয়া ও প্রার্থনার বরকতে ফেরেশতাকুল এবং মানব জাতি শস্য জীবিকা প্রাপ্ত হয়ে থাকে, তা কি তুমি জানো না? সে ব্যক্তি আরজ করিল, সেই দোয়া কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দোয়াটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আমি আবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা গীতির সাথে তাকে স্মরণ করছি। মহান আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি এবং তার প্রশংসা বর্ণনার সাথে আল্লাহ তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করছি। এই দোয়া প্রত্যেক নামাজের পরে বিশেষ করে পড়ার চেষ্টা করবেন। ফজরের নামাজের আগে কিংবা পরে অবশ্যই 100 বার করে যদি পড়তে পারেন,
হেঁটে হেঁটে বা এদিকে সেদিকে দুনিয়াবি ধ্যান নিয়ে পড়া যাবে না, এক জায়গায় বসে পড়তে হবে দিনী ভাই বোনেরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসার থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দেবেন, রিজিকে বরকত দান করবেন, যেমনটি এই ব্যক্তিটিকে দান করেছিলেন। এত পরিমাণে ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন যে সে রাখার জায়গাও পর্যন্ত পাচ্ছিল না। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক নামাজের পরে পড়ার চেষ্টা করব, আজ আসরের নামাজ থেকে শুরু করার চেষ্টা করব। এই দোয়াটি পড়ার আগে অন্তত 11 বার আগে দরুদ পড়ে নিব। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, আমি সবসময় ছোট দরুদগুলো শিখিয়ে দিই যাতে করে আপনারা সহজেই 11 বার পড়ে নিতে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এই দরুদটি 11 বার পাঠ করে নেবেন। তারপরে যে দোয়াটি দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এইভাবে অন্তত 3 বার পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে আপনার পরিবার সংসার রিজিকে বরকত চান। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিক দান করবেন। যে কোনো আমল দ্বারা আমরা দুনিয়া আখিরাতে সব কল্যাণ সমূহ লাভ করে সৌভাগ্যবান হতে পারি দিনী ভাই বোনেরা, যদি মনের মধ্যে শতভাগ বিশ্বাস থাকে। তাই অনুরোধ করছি, এখনও যারা নিয়ত করেন নাই শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটিতে একটি করে নিয়ত করুন, অন্তত আমিন লিখে অন্তত কমেন্ট করে নিয়ত করে ফেলুন। এরকম আমলের ভিডিওগুলো যাতে করে আপনার মোবাইলে নতুন ভিডিওগুলো পৌঁছে যায় তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকার অনুরোধ করছি, অর্থাৎ সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।